সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ২ টা খাতার কম্পারিজন দেখাবো। যেখানে একটা স্টুডেন্ট ১০০ তে পেয়েছে হচ্ছে ৯২ এবং আরেকটা স্টুডেন্ট ১০০ র মধ্যে পেয়েছে হচ্ছে ৪০। ইভেন তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো, দুজনের হাতের লেখাই কিন্তু মাশাআল্লাহ দিলে অনেকটা সুন্দর আছে। এখন কেন এ পেয়েছে হচ্ছে ৯২ এবং এই খাতাতে পেয়েছে হচ্ছে ৪০, সেইটার কম্পেয়ার দেখানোর জন্য আজকের এই ভিডিওটা মেক করা। আমি আশা করছি এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি একটু হলেও উপকৃত হবা। দেখো, এই যে যেই স্টুডেন্টটা ১০০ তে ৯২ পেয়েছে, তার অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লেখার স্টাইল দেখো। দেখো কত সুন্দর ডিজাইন করে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখছে, এবং শুধু ডিজাইন করলেই যে নাম্বার পাওয়া যায় ব্যাপারটা কিন্তু এরকম না। সে ডিজাইনও করেছে এবং তার হাতের লেখাগুলো দেখো, তার লেখার কত গোছানো দেখো। সে ১ নম্বরে এখানে ৭টা দিতে বলছিল, সেই ৭টা দিয়েছে, বাট এখানে একটা ভুল হয়েছে, যার কারণে সে এখানে পেয়েছে হচ্ছে ৬। অপরদিকে যে হচ্ছে ৪০ পেয়েছে, সে ১ নম্বরে কোয়েশ্চেন দিয়েছে হচ্ছে ৭টা এবং এর মধ্যে তার হয়েছে হচ্ছে ৪টা। এইখানে ডিফারেন্টটা দেখো। এরপর দেখো, ও ২ নম্বর অ্যান্সারটা ওদের যে কোয়েশ্চেন নাম্বার, সেইখানে দেখো কত সুন্দর করে এই যে এ, তারপর হচ্ছে ভি, বির পরে সি, তারপর হচ্ছে ডি এবং ই। এইখানে সে ৫টা প্রশ্ন উত্তর দিয়ে পেয়েছে হচ্ছে ৯। অপরদিকে ৪০ পাওয়ার খাতার মধ্যে আমরা যদি ২ নম্বর একটু দেখি, দেখো সে এইখানে লিখছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ২, আবার দেখো এখানে লিখছে হচ্ছে এ দিয়ে আবার আনসার। একটু বলো, উপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার তো একবার লিখছেই, এইখানে কেন তোমরা অ্যান্সার লিখবা? এখানে অ্যান্সার লেখার কোনো যুক্তি আমি দেখতে পারছি না। এইটাই হচ্ছে মূলত ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টের মধ্যে পার্থক্য। একটু দেখো, খাতার মধ্যে গোছানো দেখলেই বুঝতে পারা যায় যে কে ভালো কে খারাপ। তো দেখো, সে এ নাম্বার দিয়ে অ্যান্সার লিখছে এবং এরপর এই যে সূর্য লিখছে দেখো, এই সূর্যের মধ্যে কিন্তু উপরে যেটা বড়তে দিয়ে ফেলছে, মানে সে ছোটো দেয়নি। তো দেখো, সে ৫টা প্রশ্ন উত্তর দিয়েছে এবং সে সর্বশেষ এই ৫টা প্রশ্ন উত্তরে পেয়েছে হচ্ছে ৬। ও পেয়েছে ৯ এবং এ পেয়েছে হচ্ছে ৬। এইবার দেখো, আমরা যদি ৩ নম্বর দেখি, ৩ নম্বর কোয়েশ্চেন দেখো, তার লেখার ডিজাইনটা একটু দেখো। মানে এই ৩ এবং ৪-এর মধ্যে কত সুন্দর একটা পার্থক্য। এইখানে ৩ এবং ৩-এর একটু পরে স্পেস দিয়ে এই অ্যান্সারগুলো লেখা। এরপর দেখো ৪, ৪-এর স্পেস দিয়ে অ্যান্সারগুলো লেখা। ইভেন এর মধ্যে দেখো নিচে মার্জিন করা। আমরা জানি ফিল ইন দ্য গ্যাপের মাঝখানে অবশ্যই মার্জিন করতে দেখো। তার লেখার মধ্যে ৩ এবং ৪, সে ৩-এর মধ্যে পেয়েছে হচ্ছে ৪ এবং ৪ নম্বর কোয়েশ্চেনে সে পেয়েছে হচ্ছে ৫। আমরা যদি এই খাতাটা দেখি, এই খাতার মধ্যে হচ্ছে ৩ নম্বরে সে ৫টা দিয়েছে, তার মধ্যে তার একটাও হয়নি, অর্থাৎ 0 পেয়েছে। অপরদিকে ৪ নম্বরে কিন্তু তার ৫টাই হয়েছে, এইখানে সে কিন্তু ৫-এ ৫ পেয়েছে। এবার দেখো, অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ৫। ৫ নম্বর হচ্ছে সামারি। দেখো তার সামারি লেখার স্টাইল দেখো, কত সুন্দর করে সামারিটা লিখেছে। এই সামারিতে ও পেয়েছে হচ্ছে ৯। দেখো, আমরা সামারিতে জানি ১০, এই ১০-এর মধ্যে ৯। তার একটা বানানো এখানে ভুল আমি পাই নাই, দ্যাটস ওয়াই আমি তাকে ৯ দিয়েছি। অপরদিকে আমরা যদি এই খাতাটা একটু ফলো করি, দেখো সে হচ্ছে সামারি দিয়েছে কি না, সামারি দেয়ই নাই, অর্থাৎ এই খাতার মধ্যে কোনো সামারি দিয়েছে, সরি, এই যে সামারি আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার ৫, ৫ নাম্বার একটুও ঠিকমতো দেখা যাচ্ছে না। এর মধ্যে সে কি লিখছে দেখো, তার লেখা আর তার লেখা দেখো। দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, কত সুন্দর। আর ও সরাসরি চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান, ডিরেক্টলি প্যাসেজ থেকে মেবি কপি করে মেরেছে এবং সে এইখানে পেয়েছে হচ্ছে ৬, এখানে হচ্ছে ৯, এখানে ৬। পার্থক্যটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবার দেখো ৬ নাম্বার কোয়েশ্চেন, যেখানে টেবিল আসে, দেখো টেবিলটার লেখার স্টাইল দেখো। দেখো এইখানে সে ৫টা হয়েছে, ৫-এ ৫ পেয়েছে। অপরদিকে এই খাতার মধ্যে দেখো টেবিল, যেখানে আমরা জানি এখানে সে একটাও দিতে পারে না। দেখো সে কি লিখছে, লেখার পরে আবার কাটে দিয়েছে। ইভেন সে দিতে পারে, মেন কথা পারেই না, তার লেখা সুন্দর বাট পারে না, এই জন্য সে এখানে মার্কস পায় নাই। তারপর ৭ নাম্বারে হচ্ছে দেখো রিয়ারেঞ্জ, উপর একটা বক্স করে দিয়েছে দেখো কত সুন্দর করে, এবং এরপরে এই বক্স লিখার পরে এই যে এটা প্যারাগ্রাফের মতো লিখে দিয়েছে। এখানে হচ্ছে তোমরা জানো যে রিয়ারেঞ্জে ৮, সে কিন্তু ৮ই পেয়েছে। অপরদিকে এইখানে দেখো
এখানে সে রিয়ারেন্স লিখছে দেখো মোটামুটি ঘর করেছে, তারপরে এখানে কিন্তু এই যে কাটাছিড়া রয়েছে দেখো। ভালো স্টুডেন্ট পার্থক্য দেখো, এখানে কোনো কাটাছিড়া আছে কিছু নেই, বাট তার কাটাছিড়া দেখো এখানে। তারপরে এখানে লিখছে সে কিন্তু 8 পেয়েছে, একটু দেখো তো, ও 8 পেয়েছে, ও 8 পেয়েছে। এখানে কি আমরা কি কোনো দুই রকম করছি, স্টুডেন্ট ব্যাধি কোনো কিছু করছি? একজন টিচার কখনোই চায় না যে একটা স্টুডেন্টের নাম্বার কাটবে। সে কেন কাটবে? আমি কেন অন্যায় করব? তার যদি হয় আমি কেন অন্যায় করব? দেখো এখানে 8, সেও 8 পেয়েছে। এবার দেখো অ্যান্সার কোয়েশ্চন নাম্বার 11। 11 নম্বর হচ্ছে গিয়ে ডায়লগ। সে ডায়লগ লিখছে কি দেখো, মাত্র কয়েকটা সেন্টেন্স লিখেই শেষ। দেখো এইটুকুতে আমি তাকে 3 দিয়েছি, সে আর লিখে নাই। অপরদিকে আমার ভালো স্টুডেন্টটা যদি একটু দেখি, দেখো তার 11 নাম্বার যদি আমরা একটু দেখি, এই যে ডায়লগটা একটু দেখো, সে কী লিখছে কত সুন্দর করে দেখো, আসসালামু আলাইকুম দিয়ে সম্পূর্ণ এই 1 পেজ, তারপর দেখো এই যে আরেক পেজ, 2 পেজ, তারপর দেখো এই যে আরও পেজ, 3 পেজ, এবং এই হচ্ছে আরও 1 পেজ, 4 পেজে 4 পেজে লেখে সে পেয়েছে হচ্ছে 14। দেখছো কত পার্থক্যটা, একটু দেখছো কত হিউজ পার্থক্য। সেইখানে 3 দিয়েছে, আমি ওইখানে 14 দিয়েছি, পার্থক্য দেখো। এবার এই যে 6 নাম্বার সে লিখছে লাস্ট পর্যন্ত, দেখো এই যে টেবিলটা আমরা জানি এখানে A+2+3, অর্থাৎ টেবিলের মধ্যে যে নাম্বারগুলো থাকে সেই ক্ষেত্রে A+, ধরো এর সাথে 2 হবে, এরপর আবার 3 হবে, এরকম এখানে প্লাস দিয়ে তারপরে এগুলো লিখতে হয়। যেমনটা আমরা যদি তোমাদেরকে দেখাই, এই যে এই স্টুডেন্টটার মধ্যে দেখো 6 নাম্বার কীভাবে লিখতে হয়, এই যেভাবে লিখতে হয় মূলত 6 নাম্বার অ্যান্সারটা তোমরা আগে টেবিল থেকে এইভাবে A+, যেটা হবে এইগুলোর সাথে মিল করবে, আগে মিল করার পরে হচ্ছে তারপরে লেখাগুলো লিখবে। দেখো কত সুন্দর করে। আর ও লিখছে দেখ, একটু দেখো তো ও কী লিখছে। তারপর আমি কিছু কুইন দেখে গুলো যেহেতু বোর্ডের খাতা, মার্কস কম দিনে তাকে কিন্তু 5 দিয়েছি। একটু ভাবো, এই যে এখানে আমি তাকে 5 দিয়েছি, আমি চাইলে এখানে তাকে 3 দিতে পারতাম, বিকজ সে নিয়মটা ফলো করেনি। দেখো এখানে সে নিয়ম ফলো করছে, আর এই খাতার মধ্যে কিন্তু সে নিয়ম ফলো করে নাই, বাট তারপর আমি তাকে 5 দিয়েছি। এবার বলো, যারা তোমরা বলো যে স্যার আপনাদের প্রিয় স্টুডেন্ট হইলে বা আপনারা যদি হাতের লেখা সুন্দর দেখেন সেই ক্ষেত্রে আপনারা মার্কস দেন, এই যে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে এই কথাগুলো বলো, তোমরা যদি আসলে তোমাদের মধ্যে কোনো ঈমান থাকতো বা একটু ভাবতা যে সবাই একরকম হয় না, যে ন্যায় নীতি বলতে পৃথিবীতে কিছু একটা আছে। আমি একজন শিক্ষক, আমি কেন অন্যায় করবো? একটু ভাবো। শুধুমাত্র আমরা হাতের লেখা দেখে কিন্তু বিচার করি না, আমরা একটা স্টুডেন্টের লেখা পড়ি, লেখাগুলো পড়ে এখানে যদি দেখি তার বোধগম্য হয়েছে বা তার লেখা সুন্দর না, বাট তার সবগুলো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ফুল মার্কসে দিই। আমি আশা করছি তোমরা আমার ভিডিওগুলোতে বাজে কমেন্ট করবা না, তোমরা জাস্ট আগে জাস্টিস করবা, তারপরে হচ্ছে তোমরা একটু কথা বলবা। ওকে, আমি আশা করছি নেক্সট ভিডিওতে তোমরা এগুলো বলবো না। তো এই ভিডিও থেকে তোমরা, আমি আশা করছি একটু হলেও উপকৃত হয়েছো। তো এইভাবে মূলত ভালো স্টুডেন্ট খাতা এবং খারাপ স্টুডেন্ট খাতা পার্থক্য দিয়ে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের একটু হলেও উপকার এসেছে।